নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজপুরে নতুন রেসিপিতে আবারও সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটি রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করব। একজন দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিলেন যে দিদিভাই আপনি এমন একটি রেসিপি শেয়ার করুন যেটি ইনস্ট্যান্টভাবে তৈরি করা যাবে, স্টোর করে রেখে দেওয়া যাবে এবং যখন খুশি টিফিন হিসেবে খাওয়া যেতে পারে, প্লাস টিফিন হিসেবে বাচ্চাদের দেওয়াও যেতে পারে। তো আমি আজকের আপনাদের স্টোর করে রেখে দেওয়া যাবে এমন একটি রেসিপি শেয়ার করব। বানানো কিন্তু একেবারে সহজ, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আপনারা সম্পূর্ণ দেখে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু অনেক অনেক শেয়ার করারও অনুরোধ রইল। তো প্রথমেই আমি রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে রাখা একটি ডিম। একটি ডিমই যথেষ্ট এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য। তো ডিমটা নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি হাফ বাটি পরিমাণ চিনি। যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা এখানে হাফ বাটির থেকে একটু কমিয়েও চিনি এখানে ব্যবহার করতে পারেন। এবারে চিনিটা দিয়ে দেওয়ার পর আমি ডিমটার সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নেব, যাতে চিনিটা একেবারে গলে যায় এবং ডিমটার কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। ততক্ষণ ভালো করে গুলে নেব। আর যাদের হাতে সময় একেবারে কম রয়েছে তারা যতটা পরিমাণ চিনি দিতে চান সেটা একটু গুঁড়ো করে নেবে, তাহলে আপনাদের কাজটা আরও বেশি দ্রুত হয়ে যাবে। আর চিনিটা ডিমের সাথে গুলে নিতে নিতে ডিমটার কিন্তু কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং ডিমটা কিন্তু বেশ ফুলে উঠবে বেশিক্ষণ সময় ধরে ফেটিয়ে নেওয়ার জন্য। তো দেখুন আমার চিনিটাও গলে গিয়েছে, প্লাস কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব 4 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবেন, তাতে রেসিপিটা কিন্তু ভীষণই ভালো হয়, খেতে অনেক বেশি মজাদার হয়। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণ সুজি। আর সুজিটা একটু মিহি দানা বা ছোট দানা নেওয়ার চেষ্টা করবেন, তাতে রেসিপিটা কিন্তু বানানো অনেক বেশি সহজ হয়। সুজিটা দিয়ে দেওয়ার পর এবারে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আর এখানে সুজিটা দিয়ে দেওয়ার পর কিন্তু এই যে ব্যাটারটা রয়েছে এটা কিন্তু বেশ একটু টাইট ধরনের হয়ে যাবে। তো এরকমই হতে হবে। আর আপনাদের যদি মনে হয় যে সুজিটা দেওয়ার পরে এরকম টাইট ধরনের ব্যাটারটা হচ্ছে না, তাহলে কিন্তু সুজির পরিমাণটা আরও একটু বেশি করে দেবেন। তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর আমি এখানে প্রায় 200 থেকে 230 গ্রামের মতন সুজি নিয়েছি। আপনাদের পরিমাণটা একটু কম বা বেশিও লাগতে পারে ডিমের সাইজ অনুযায়ী। তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই ব্যাটারটিকে আমি ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে সুজিটা অনেকটাই ফুলে যাবে আর ব্যাটারটা কিন্তু আরও শক্ত ধরনের হয়ে যাবে। 15 মিনিট হয়ে গিয়েছে আর আমার এখানে কিন্তু সুজিটা একেবারে ভালোভাবে ফুলে গিয়েছে। এবারে যাতে হাতের সঙ্গে লেগে না যায় তার জন্য হাতে একটু তেল মেখে নিলাম। তারপরে একটি চামচ দিয়ে সমান পরিমাপে সমস্ত স্ন্যাক্সগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি একটি চামচ দিয়ে 1 চামচ এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর প্রথমে গোলাকার শেপ করে নেওয়ার পর হাত দিয়ে এভাবে চ্যাপটা করে নিলাম। এইভাবেই আমি সমস্ত স্ন্যাক্সগুলি তৈরি করে নেব। আপনারা চাইলে এইভাবে না বানিয়েও লম্বা আকৃতিরও বানাতে পারেন। আপনাদের যেরকম পছন্দ সেই হিসেবে যে কোনো আকৃতির বানিয়ে নিতে পারেন। তো আমার এখানে এটা খুবই সহজ বলে মনে হয়, তো আমি সেজন্য এইভাবেই বানালাম। আর এইভাবেই আমি প্রায় সময় বাড়িতে বানিয়ে থাকি। সমস্তগুলো এইভাবেই রেডি করে নেব। তো সমস্ত স্ন্যাক্সগুলি আমার এইভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলি একটু সুন্দর দেখানোর জন্য আমি চামচ দিয়ে এইভাবে একটা ডিজাইন করে নিচ্ছি। এতে দেখতেও বেশ ভালো লাগবে আর ছোটরাও কিন্তু বেশ মজা করে খাবে। তো চলুন আমি এইভাবে সমস্তগুলোই রেডি করে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলে আরও ভিন্ন ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন পদ্ধতিতে সুজির পিঠা, সুজির স্ন্যাক্স রেসিপি দেওয়া রয়েছে। আপনারা চাইলে গিয়ে চেক আউট করে নিতে পারেন। প্রত্যেকটাই কিন্তু দারুণই মজাদার তৈরি হবে বাড়িতে ট্রাই করলে। সমস্ত স্ন্যাক্সগুলি ডিজাইন দিয়ে দেওয়া হয়ে গেলে এবারে এগুলি আমি ভেজে নেব। তার জন্য এখানে কিছুটা পরিমাণ তেল মিডিয়াম গরম করে নিয়েছি।
তারপর প্রত্যেকটা স্ন্যাক্স একটার পর একটা এইভাবে দিয়ে দেব, যতগুলি তেলের মধ্যে দেওয়া যাবে। তো আমি এখানে প্রথম ব্যাচের স্ন্যাক্সগুলি দিয়ে দেওয়ার পর তলার দিক থেকে হালকা একটু লালচে রং চলে আসলে এইভাবে উল্টে দেব। প্রথমেই কিন্তু উল্টানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এগুলি ভেঙে যেতে পারে। তলার দিক থেকে হালকা একটু হয়ে আসলে তারপরেই কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখানে সময় লাগবে প্রায় 3 থেকে 4 মিনিট, আর মিডিয়াম টু হাই হিটে এগুলোকে ভেজে নিতে হবে। তো প্রথম ব্যাচের আমার স্ন্যাক্সগুলি কিন্তু রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এইভাবে আমি আবারও দ্বিতীয় ব্যাচের স্ন্যাক্সগুলি তৈরি করে নেব। আর বন্ধুরা, এই স্ন্যাক্সগুলি তৈরি করতে কিন্তু সময় লাগে একেবারে কম, খুবই সহজ, কিন্তু খেতে লাগে ভীষণই মজাদার। বন্ধুরা, আপনারা এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো সমস্ত স্ন্যাক্সগুলি আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর প্রত্যেকটা স্ন্যাক্স কিন্তু ওপর থেকে একেবারে মুচমুচে হয়েছে, আর ভেতর থেকে কিন্তু বেশ সফট রয়েছে। দেখুন বন্ধুরা, আমার সমস্ত স্ন্যাক্সগুলি তৈরি হয়ে গিয়েছে, আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। একবার হলেও বাড়িতে ট্রাই করলে আপনারাও বুঝতে পারবেন যে এই স্ন্যাক্সগুলি খেতে কতটা মজাদার হয়। একটা আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আশা করছি দেখে বুঝতে পারছেন যে ভেতরটাও কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেই সমস্ত বন্ধুরা আমার রেসিপি সম্পূর্ণ দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানান আর আমাকে রিকোয়েস্ট করেন ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপি দেওয়ার জন্য, সেই সমস্ত বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন, যদি আমার রেসিপি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা মিস না করে যান। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে পাশে রাখার অনুরোধ রইল। আবারও নিয়ে আসবো ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে।